আমরা এখন যেই সময়টা পার করতেছি এই সময়তে প্রত্যেকটি মেয়ের কিছু না কিছু কাজ শেখা উচিত। আমি সবসময় বলি মেয়েরা ঘরে বসে না থেকে, আর ঘরে বসে থাকলেও নিজের হাতের কাজ শিখেন। হাতের কাজ শিখলে দেখা যায় নিজের জামাটা বানাইতে হইলে আমার দর্জির কাছে যেতে হয় না, নিজের জামাটা নিজেই সেলাই করা যায়। নিজে একটু যদি মানে ভালো রান্না জানি, ঘরে বসে অনেক কিছু করা যায়। তাই মেয়েদের বলবো, ভাই কেউ মনে নিয়ে যে আমি কাজ করব কেন, এই অহংকারটা না নিয়ে আমরা সবাই কাজ শিখি। কিছু না কিছু কাজ শিখলে কখনো না কখনো জীবনে আমাদের উপকারে আসবে। বলা তো যায় না কখন কার জীবনটা কেমন হয়। তাই বলি কাজ শিখেন। কাজ শিখে রাখা কোনো দোষের কথা না। অনেকে শখেও কাজ শিখে, আর কাজ শেখা সবার জীবনে মানে আমি যদি আপনি কাজ শিখলে আপনার মেয়ে আপনাকে দেখে আপনার মেয়েরও কাজ শিখতে ইচ্ছে করবে। আপনি একটা জিনিস জানলে আপনার মেয়েকে শেখাইতে পারবেন, প্রতিবেশী কাউকে না কাউকে। এই উপকারে দেখলেন একজনের খুব সমস্যায় পড়ছে, আপনি যে কাজটা জানেন কাজটা শিখিয়ে দিলে সে একটা কাজ করে চলতে পারবে। এর জন্য বলি কেউ মানে সময়টা নষ্ট না করে, হয় পড়াশোনা জানলে আপনি কাউকে যেটা না জানে তাকে সেটা শিখান, কি নিজে দুইটা টিউশনি করেন। যাই হোক ভাই, জীবনে কারো না কারো কোনো উপকারের কাজের জন্যই বলি যে কখন কার জীবন কখন কোথায় কেমন হয়ে যায় কেউ বলতে পারে না। তাই কাজ শিখেন, কাজ শেখান, নিজে কিছু করেন। আমি এটাই বলবো সবসময়। এই আমার কথা কেউ কিছু মনে করেন না। আমি বলি কেন বলি সেটা একটু যদি আপনারা চিন্তা করেন, দেখবেন আপনারা আমার কথার উত্তরটা পেয়ে যাবেন। মেয়েরা কাজ শিখলে ঘরে বসে না থেকে, আমি সবসময় বলি ঘরে বসে শুধু শুধু বসে বসে সময় না কাটিয়ে আপনি কিছু করেন, কিছু শেখার চেষ্টা করেন, শেখানোর চেষ্টা করেন। আমি সবসময় বলি শেখার শেষ নেই। জীবনটা আমাদের অল্প দিনের, কিন্তু এই জীবনে অনেকটা দুঃখ কষ্ট সব পার করে আসতে হয়। এই বললাম, আমার কথা কেউ কিছু মনে করবেন না। আল্লাহ হাফেজ।